প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে নিতে পারবেন আর খেতেও হয় দুর্দান্ত মজার। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই পছন্দ করবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছে। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন প্রথমে লবণ আর সয়াবিন তেল ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো মাখতে মাখতে একটা পর্যায়ে দেখা যাবে এই মিশ্রণটিকে হাতের মধ্যে নিলে খুব সহজে মুঠ করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে। ওই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। তবে চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি পারফেক্ট হবে। তো আমি এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মেখে নিব। তো অল্প অল্প করে পানি দিয়ে মেখে আমি এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটি শেপ দিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এরপর এর উপর একটু সয়াবিন তেল লাগিয়ে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এর মধ্যে ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন আমি এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো এখানে একটি পাত্র নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2টি সিদ্ধ আলু আর একটি সিদ্ধ ডিম। এখন ডিমটিকে খোসা ছাড়িয়ে নিচ্ছে। এরপর একটি ম্যাশার দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। তো একটু সময় নিয়ে খুব ভালো করে আলু আর ডিমটিকে ম্যাশ করে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কিন্তু জিরার গুঁড়াটিকে টেলেই ব্যবহার করতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে 10 মিনিট পর ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন এই ডোটিকে আবারও ভালো করে একটু হাতের মধ্যে নিয়ে মেখে নিচ্ছে। এরপর যে কয়টা নাস্তা তৈরি করবো ওভাবে এই ডোটিকে ভাগ করে নিচ্ছে। আমি এই ডোটিকে টোটালি 7টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রতিটা ডো আমি এইভাবে হাতের মধ্যে নিয়ে উপরের স্কিনটাকে স্মুথ করে দিব। তো সেমভাবে আমি সবগুলোকেই করে নিব। আমার সবগুলো বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এগুলোকে বেলে নিব। তো বেলার জন্য আমি একটু সমতল জায়গায় এভাবে ময়দা ছড়িয়ে নিয়েছি। এখন এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে বেলে নিতে হবে। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে এইভাবে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আমরা যেরকম আটা রুটি খাই ওরকম করেই কিন্তু এটাকে বেলে নিতে হবে। সেমভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। এখন চলে যাচ্ছে এগুলোকে সেঁকে নেওয়ার জন্য। তো এই শীটগুলোকে সেঁকে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে হালকা গরম করে এর মধ্যে একটি শীট দিয়ে দিলাম। এরপর প্রায় 1 মিনিটের মতো এপাশ ওপাশ করে এটাকে সেঁকে নিতে হবে। খুব বেশি সময় ধরে কিন্তু এটাকে সেঁকা যাবে না। তো ব্যাস হয়ে গেছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সেমভাবে বাকি শীটগুলোকেও আমি সেঁকে নিব। সবগুলো শীট সেঁকে নেওয়ার পর এখন চলে এসেছি পরবর্তী স্টেপে। তো এই জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এরপর প্রায় 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটি গাম তৈরি করে নিচ্ছে। তো ব্যাস হয়ে গেছে। এরপর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এখন আমি নাস্তার শেপগুলোকে তৈরি করে নিব। নাস্তার শেপগুলোকে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে একটি শীট নিয়ে নিলাম। এরপর এর মাঝখানে এইভাবে আগে থেকে তৈরি করে নেওয়া ডিম আলুর পুরটিকে দিয়ে দিচ্ছে। পুর দেওয়ার পর এখন যে গামটিকে তৈরি করে নিয়েছিলাম ওই গামটিকে এইভাবে চারপাশে লাগিয়ে দিতে হবে। এরপর আমি এটাকে ফোল্ড করে নিব। তো আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি।
তো এইভাবে চেপে চেপে এটাকে এরকম রোল করে নিতে হবে। আর এই গামটার জন্য কিন্তু এটা এরকম আটকে থাকবে। এখন এটাকে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে কিন্তু এটা আর খুলে যাবে না। তো ব্যাস তৈরি হয়ে গেল একটি নাস্তা শেপ। সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হালকা গরম করে নিয়েছে। এরপরে এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। একবার যতগুলো ধরে দিয়ে দিলাম, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রথমে 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছে। এরপর 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এইভাবে মিডিয়াম আঁচে ভাজলে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে, তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে আমাদের নাস্তাগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে নাস্তাগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। আমি এটাকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।